সঞ্জু স্যামসনকে কোচ গৌতম গম্ভীরের একটা ইশারা আর কিভাবে জিতলো ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মতো একটা খতরনাক দলকে হারিয়ে সেমিফাইনালে এন্ট্রি ভারতের। তবে সবার আগে সঞ্জু স্যামসনের জন্য কিন্তু ভাই একটা হাততালি। কি ম্যাচিউরিটির সাথে খেললো, দুর্দান্ত দুর্দান্ত অনবদ্য ইনিংস। সারা জীবন ক্রিকেটের ইতিহাসে মনের মণিকোঠায় লুকিয়ে রাখার মতো, সজ্জিত করে রাখার মতো একটা ইনিংস খেলে দিল সঞ্জু স্যামসন। তাহলে দেখুন দর্শক বন্ধুরা, যখন টিম ইন্ডিয়া হারে তখন কিন্তু আমরা গৌতম গম্ভীরকে ছেড়ে কথা বলি না, তখন কিন্তু আমরা গৌতম গম্ভীরের সমালোচনায় তুলোধনা করে ছাড়ি, তার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজ যখন ভারত ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দৈত্যাকার টিমকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, সেখানে গৌতম গম্ভীরের একটা ছোট্ট ইশারা কিন্তু ভারতীয় দলের কাজে লেগেছে। তার ফলেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই বিরাট হার হয়েছে। পুরো ঘটনাটা কি আপনাদের বলছি। তাহলে দেখুন, সঞ্জু স্যামসন, হ্যাঁ সঞ্জু স্যামসন ভারতের এই বিরাট জয়ের কিন্তু সবচেয়ে বড় নায়ক হয়ে উঠেছে। আমি আপনাদের বলতে চাই, যেভাবে সঞ্জু স্যামসন ম্যাচিউরিটি দেখিয়েছে, যেভাবে অনবদ্য একটা ইনিংস খেলেছে, হ্যাটস অফ, তাকে স্যালুট। এখানে কিন্তু সঞ্জু স্যামসনকে গৌতম গম্ভীর একটা ছোট্ট ইশারা করেছিল, আর সেই ইশারার কারণে ভারত এই বিরাট জয় পেয়েছে এবং সঞ্জু স্যামসন এত বড় একটা ইনিংস খেলেছে। দেখুন, সঞ্জু স্যামসন যখন অর্ধশতরান পূর্ণ করলো তখন কিন্তু ডাগ আউটে সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, তাদের মধ্যে গৌতম গম্ভীরও ছিল। গৌতম গম্ভীর জানতো যে খুব ভালো ইনিংস খেলছে এবং খুব ভালো ছন্দেও আছে আজকে সঞ্জু স্যামসন, এবং সঞ্জু 50 করে ফেলেছে। এরপরে কি হলো, এরপরে সঞ্জু স্যামসন সেলিব্রেশন করে, হালকা সেলিব্রেট করে, তার কারণ সে জানতো এখন কাজ অর্ধেকটা হয়েছে, এখনও অর্ধেকটা কাজ কিন্তু বাকি আছে। তাই ডাগ আউটের দিকে হালকা ব্যাট তুলেছিল, ফুল সেলিব্রেট করেনি। ঠিক সেই মুহূর্তে গৌতম গম্ভীরের সেই ইশারা দেখুন, সবাই হাততালি দিচ্ছে, কিন্তু গৌতম গম্ভীর বলছে থামো থামো, এখনো কাজ বাকি আছে, তাড়াহুড়ো করো না, টিকে থাকো, মাথা ঠান্ডা রাখো, একটা এন্ড সামলে রাখো। সেই মুহূর্তে কিন্তু যদি সঞ্জু স্যামসন আউট হয়ে যেত, তাহলে অন্য ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে, যেভাবে ফ্লপ হয়েছে, তাতে কিন্তু ভারত বিরাট বিপদে পড়তে পারতো, এমনকি ম্যাচও হেরে যেতে পারতো। তার কারণ অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব সবাই কিন্তু ফ্লপ হয়েছে। শুধুমাত্র তিলক বর্মা সঞ্জু স্যামসনের সাথে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছিল। দেখুন, আমরা সবাই দেখেছি কিন্তু সঞ্জু স্যামসনের সাথেই অন্য ব্যাটসম্যানরা ছোট ছোট পার্টনারশিপ করেই এত বড় রানটাকে চেজ করেছে, এবং এই রান চেজের খুঁটি হয়ে দাঁড়িয়েছিল একদিকে সঞ্জু স্যামসন। সেই একটা এন্ড সামলে রেখেছিল এবং সাবলীল ভঙ্গিমায় খুব ছন্দে রান করে যাচ্ছিল। আজ কিন্তু সঞ্জু স্যামসন বুদ্ধিমত্তার সাথে মাথা খাটিয়ে রান করছিল। তার কারণ দেখুন, সঞ্জু স্যামসন আগের ম্যাচগুলোয় কিন্তু অতিরিক্ত অ্যাটাকিং খেলতে যাচ্ছিল, 4-এর পরে 4, 6-এর পরে 6 মারার চেষ্টা করছিল। কিন্তু এই ম্যাচে একটা 6 বা একটা 4, একটা বাউন্ডারি পাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে সে সিঙ্গেল নিয়ে অন্য এন্ডে চলে যাচ্ছিল, নন স্ট্রাইকার এন্ডে চলে যাচ্ছিল। এটা কিন্তু একটা বিরাট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সঞ্জু স্যামসন। তার কারণ কিন্তু সঞ্জু স্যামসন একদিকে দাঁড়িয়ে না থাকলে ভারতের অন্য ব্যাটসম্যানরা কিন্তু সেরকমভাবে কেউ ভালো পারফরমেন্স দিতে পারেনি। সঞ্জু স্যামসন নামক খুঁটিকে আঁকড়ে ধরেই সবাই কিন্তু একটু একটু করে নিজের যোগদান দিয়েছে, এবং এইভাবেই আজকে এত বড় রানটাকে চেজ করেছে ইন্ডিয়া। অর্থাৎ সঞ্জু স্যামসনের কাছে ক্লিয়ার কাট মেসেজ পৌঁছে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট, এখান থেকে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে, ম্যাচ জিতে ফিরে আসতে হবে। দেখুন, আমি আগেও বলেছি, যখন ভারত খারাপ খেলে, ম্যাচ হেরে যায়, খেলোয়াড়রা ভালো খেলতে পারে না, সেই কারণে ম্যাচ হারে। কিন্তু তখন আমরা খেলোয়াড়দের দোষগুণ বিচার না করে সরাসরি গৌতম গম্ভীরকে আক্রমণ করি, তার সমালোচনা করি। কিন্তু এখানে গৌতম গম্ভীর সঞ্জু স্যামসনকে আস্তে খেলতে বলেছে, থেমে থাকতে বলেছে, একদিক সামলে রাখতে বলেছে। এখানে কিন্তু এটা মাস্টার স্ট্রোক ছিল। তার কারণ ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামির কিন্তু পুরো গেম প্ল্যানটা ছিল অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, শিবম দুবে এবং তিলক বর্মার উপরে। সঞ্জু স্যামসন এমনিতেই গত 3 মাস থেকে ফর্মে ছিল না, এই বিশ্বকাপে সেরকম ফর্মে নেই, তাই তাকে নিয়ে কিন্তু মাথা ব্যথা খুব একটা করেনি ড্যারেন সামি। আর এইখানেই আমাদের ম্যানেজমেন্ট, কোচ গৌতম গম্ভীর এবং তার ম্যানেজমেন্ট মাস্টার স্ট্রোক খেলেছে, সঞ্জু স্যামসনকে থেমে থাকতে বলেছে, একটা দিক সামলে রাখতে বলেছে। তাই আমাদের দল যখন হারে তখন যেমন আমরা খেলোয়াড়দেরকে কিছু না বলে কোচকে দোষ দিই, কোচকে আক্রমণ করি, তাই আজকে যখন দল জিতেছে তাই কোচেরও এবং টিম ম্যানেজমেন্টেরও একটু প্রশংসা করা আমাদের উচিত। সেই মুহূর্তে সেই গৌতম গম্ভীরের ইশারাটাকে সঞ্জু স্যামসন খুব সিরিয়াসলি নিয়েছিল, খুব গুরুত্বপূর্ণ মনে করেছিল। তাই সে নিজের মাথা ঠান্ডা রেখে সাবলীল ভঙ্গিমায় একদম ছন্দে ছিল এবং ছন্দে খেলছিল। তার ব্যাটিংয়ের জবাব ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের কাছে ছিল না। একদম কোনো চাপ না নিয়ে একটা এন্ড সামনে রেখেছে। প্রথমে সূর্যকুমার যাদবের সাথে একটা পার্টনারশিপ, তারপরেই তিলক বর্মার সাথে একটা দুর্দান্ত পার্টনারশিপ। এর ফলেই কিন্তু ভারতীয় দলের জয়টা নিশ্চিত হয় এবং ভারত সেমিফাইনালে জায়গা করে নেয়। দেখুন, সঞ্জু স্যামসনের এই ইনিংসটা কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করুন। সঞ্জু স্যামসন ছাড়া
দলের বাকি ব্যাটসম্যানরা কেউ 30 ছুঁতে পারেনি। বাকিদের মধ্যে সর্বোচ্চ রান তিলক বর্মার 27। তাহলে একবার কল্পনা করুন, সঞ্জু স্যামসন একটা দিক যদি সামলে না রাখতো, যদি আউট হয়ে যেত, তাহলে ভারতীয় দলের কি অবস্থা হতো? ম্যাচ হেরে যেতেও পারতো। এর আগে কিন্তু আমরা সঞ্জু স্যামসনেরও অনেক সমালোচনা করেছি, তার কারণ সেও ধারাবাহিকভাবে খেলতে পারছিল না, রান করতে পারছিল না, অতিরিক্ত অ্যাটাকিং খেলার চেষ্টা করছিল, নিজের ছন্দে খেলছিল না, উল্টোপাল্টা শট খেলে আউট হয়ে ফিরে আসছিল। কিন্তু আজ তার এই ঝোড়ো ইনিংস ভারতকে জয় এনে দিয়েছে। শুধু জয় নয়, এত বড় একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এই জয়ের কোনো তুলনা হয় না। 145 কোটি ভারতবাসীর মনে এতটা খুশি দিয়েছে, এতটা আনন্দ দিয়েছে যে সঞ্জু স্যামসনকে ভারতবাসীরা নিজের মনের মণিকোঠায় সারা জীবন ধরে রাখবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সঞ্জু স্যামসনের এই ফর্ম যেন বিশ্বকাপে চলতেই থাকে, বজায় থাকে। দেখুন, আমরা মানি চাই না মানি, কোচ, টিম ম্যানেজমেন্ট এবং সঞ্জু স্যামসন সবাই মিলে কিন্তু এই ম্যাচটাকে দুর্দান্তভাবে জিতিয়েছে। সবার একত্রিত চেষ্টায় কিন্তু ফলস্বরূপ ভারত ম্যাচ জিতেছে, এটা আমাদের মানতেই হবে। তাই এখানে সঞ্জু স্যামসন, টিম ম্যানেজমেন্ট, কোচ গৌতম গম্ভীর এবং গোটা ভারতীয় দল কিন্তু প্রশংসার যোগ্য। তবে যাই হোক, এখন সমস্ত ক্রেডিট কিন্তু সঞ্জু স্যামসনকে দেওয়াই উচিত। তার কারণ কোচ তো শুধু পরামর্শই দিতে পারে, বাট আসল খেলা তো খেলোয়াড়দেরকে গ্রাউন্ডের মধ্যেই খেলতে হয়। সেই ফর্মুলাটাকে প্র্যাকটিক্যালে কিন্তু খেলোয়াড়দেরকেই নিয়ে আসতে হয়। এবং সাউথ আফ্রিকার এগেনস্টে হেরে যাওয়ার পরে ভারতীয় দলের মনোবল যেভাবে ভেঙে পড়েছিল, আজ কিন্তু এই জয় ভারতীয় দলকে আবার সেই আগের মতো চাঙ্গা করে দেবে, যার ফলে বিশ্বকাপে কিন্তু ভারতের চান্স এখন সব থেকে বেশি। এবং আমরা সবাই আশা করতে পারি যে সেমিফাইনালে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল এইরকমই বাঘের মতো খেলবে, এইভাবে খেলেই কিন্তু ফাইনালে প্রবেশ করবে। এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এই ব্যাপারে আপনাদের মতামত কমেন্টসে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।